রুকু পেলে রাকাত গণ্য হবে কি হবে না এ সম্পর্কে আজকে আমরা জানব। এ সম্পর্কে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তেনার গ্রন্থ ইরওয়াউল গালিল সেখানে তিনি একটি হাদিস নিয়ে এসছেন, হাদিস নাম্বার 496, এবং সেই হাদিসের পর তিনি ওলামায়ে ফোকাহা ইকরামদের মত উল্লেখ করেছেন। সাথে সাথে সেখানে ওই হাদিসটির ওপর সাহাবা ইকরামদের আমল রয়েছে সেটাও তিনি প্রমাণ করেছেন। তো ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তিনি যে হাদিসটি নিয়ে এসছেন সেই হাদিসটি হচ্ছে মান আদরাকার রুকু, যে ব্যক্তি রুকু পেল ফাকাদ আদরাকার রাকা, সে রাকাত পেল। যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। এ সম্পর্কে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তিনি তেনার গ্রন্থ ইরওয়াউল গালিল দ্বিতীয় খণ্ডে 260 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, ইত্তাফাকাল ফুকাহাউ আলা আন্না মান আদরাকাল ইমাম ফির রুকু কাদ আদরাকার রাকা। ফোকাহায়ে ইকরামরা এ বিষয়ে একমত, অর্থাৎ আইম্মায়ে আরবা, ফোকাহায়ে আরবা অধিকাংশ ফোকাহায়ে ইকরামগণ একমত যে কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায় তাহলে তার রাকাত হয়ে যাবে, লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। হাদিসটি হচ্ছে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল। তিনি 262 নম্বর পৃষ্ঠায় লিখছেন, একদল সাহাবী এই হাদিসটির উপর আমল করেছেন যা এই হাদিসটিকে আরও শক্তশালী করে। তার মধ্যে একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মান লাম ইউদরিকিল ইমাম রাকিআন, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেল না, যে ব্যক্তি ইমামকে রুকু অবস্থায় পেল না, লাম ইউদরিক তিলকার রাকা, সেই ব্যক্তি সে রাকাতটি পেল না। জরুরি হচ্ছে ইমাম সাহেবকে রুকু অবস্থায় পাওয়া। যদি আপনি রুকু অবস্থায় পান এবং আপনি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা দেওয়ার পর রুকুতে চলে গেছেন, এখনও ইমাম সাহেব রুকু অবস্থাতে আছে, তাহলে আপনার সেই রাকাতটি হয়ে গেছে। কিন্তু যদি দেখেন যে আপনি রুকু দিবেন কি, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, রুকুতে ইমাম সাহেব নেই, তাহলে আপনার সেই রাকাতটি গণ্য হবে না। এভাবেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যদি আপনি দেখেন যে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে এবং আপনি ইমাম সাহেবের রুকু থেকে মাথা ওঠানোর আগেই আপনার এই দুটি হাত হাঁটুর ওপরে রেখে দিয়েছেন, তাহলে আপনি সেই রাকাতটি পেয়ে গেছেন, সেই রাকাতটা আপনার গণ্য হবে। এভাবেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইমাম সাহেব রুকু থেকে মাথা তোলার আগে আপনি যদি রুকুতে শামিল হয়ে যান তাহলে আপনার রাকাত হয়ে যাবে। সাহাবা ইকরামদের কলগুলি থেকে আমরা স্পষ্ট যে রুকু পেলে রাকাত হবে কি হবে না, হয়ে যাবে। এখান থেকে স্পষ্ট যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, কারণ হাদিসও রয়েছে স্পষ্ট এবং সাহাবা ইকরামদের আমলও রয়েছে। যেরকম ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করলেন যে একদল সাহাবী এই হাদিসটির ওপর আমল করেছেন, যেরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এনারা আমল করেছেন এই হাদিসটির উপর এবং তিনারা এই মতই দেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে। কিন্তু এটা আরও বিস্তারিতভাবে জানতে হবে যে রুকুটা কি অবস্থায় পাবো, আমরা তাকবীরে তাহরিমা কখন বলবো, কিভাবে বলবো, কয়বার তাকবীর দেবো, এগুলো সবই জানতে হবে। না জানলে আপনি ভুল করবেন, আর ভুল হয়ে গেলে তখন নামাজ হবে না, ওই রাকাতটা বাতিল হয়ে যেতে পারে, নামাজও বাতিল হয়ে যেতে পারে। তো সেগুলো আমাদেরকে জানতে হবে। রুকু পেলে রাকাত হবে কি হবে না এ সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে শুনেছেন। তিনি একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই মাসআলাটি তিনি মাসাইল আল ইমাম আহমদ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে ওই ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে শুনেছি, যেই ব্যক্তি প্রশ্ন করেছিল তিনাকে যে ইমাম সাহেব রুকু অবস্থায় আছে আর সে যদি তাকবীরে তাহরিমা দেওয়ার পর, রুকুর তাকবীর দেওয়ার পর যদি রুকুতে শামিল হয়ে যায় তাহলে তার সেই রাকাতটি হবে কি হবে না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি উত্তর দেন যে ইমাম যদি রুকু থেকে উঠেনি, রুকুতে এখনও আছে, এবং মুক্তাদি যদি সে রুকুতে চলে যায় এবং এই দুটি হাত হাঁটুর উপর রেখে দেয় তাহলে সে রাকাত পেয়ে গেছে।
যেরকম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কল, তিনি বলছেন যে রুকু আপনি এমন অবস্থায় দিয়ে দিলেন যে ইমাম সাহেব এখনো ওঠেনি, আপনার এই দুটি হাত হাঁটুতে চলে গেছে, তাহলে আপনার সে রাকাতটি গণ্য হবে। রুকু পেলে রাকাত হবে কি হবে না এ সম্পর্কে ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে বলেন যে ইমাম সাহেব যদি রুকু অবস্থায় থাকে আর মুক্তাদি সে সময় যদি এসে তাকবীরা তাহরিমা দাঁড়ানো অবস্থায় দিতে হবে, দাঁড়ানো অবস্থায় দিয়েছে, দাঁড়ানো অবস্থায় তাকবীরা তাহরিমা দেওয়ার পর তারপরে সে রুকুতে শামিল হয়ে গেছে, তাহলে সেই ব্যক্তির সেই রাকাতটি গণ্য হবে, যদিও সেই ব্যক্তি সুবহান রাব্বিয়াল আযীম এটা ইমাম সাহেবের উঠে যাওয়ার পর বলেছে। বুঝতে পারলেন? ইমাম সাহেবের উঠে যাওয়ার পর বলেছে, মানে আপনি শুধু শরিক হয়ে গেছেন, এমতো অবস্থায় শরিক হয়েছেন যে ইমাম সাহেব এখনো রুকু অবস্থায় আছে, কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম এখনো বলতে পারেননি, ইমাম সাহেব উঠে গেলেন, তারপর আপনি সুবহান রাব্বিয়াল আযীম বললেন, তাহলেও আপনার সেই রাকাতটি গণ্য হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।